আমরা প্রিপারেশন নিচ্ছি সৌদিতে যাওয়ার জন্য, উমরা পালনের জন্য। তো আজকে আমরা যাচ্ছি একটু আমাদের শপিংয়ে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো যেমনটা মারুফ বলেছেন যে আমরা ওমরার জন্য প্রিপারেশন নিয়েছি এবং সেজন্য আমরা নিউক্যাসল যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। আপনারা যেমনটা জানেন যে ওমরার জন্য বিশেষ কিছু কাপড় চোপড়ের দরকার পড়ে, যেমন এহেরাম, মেয়েদের জন্য হেরাম, ছেলেদের জন্য আলাদাভাবে এহেরাম, ছেলেদের জন্য স্যান্ডেল এবং আরও অনেক কিছু যেগুলো ওমরার মেইন। তো সেগুলো কেনার জন্য আমরা মূলত নিউক্যাসলে গিয়েছিলাম। তো আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং ভিসা পেয়ে যাই, ঠিক তখনই আমরা একটা লিস্ট তৈরি করে নিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে আমাদের ফ্লাইটটা কোথা থেকে কোন পর্যন্ত হবে, কারণ আমাদের একটা মাঝখানে একটা ট্রানজিট ছিল। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা যেহেতু ম্যানচেস্টার থেকে আমাদের ফ্লাইটটা হবে এবং আমাদের বাহরাইনে গিয়ে আমাদের একটা ট্রানজিট থাকবে। তো আমরা এই ট্রানজিটের মধ্যে আমরা এহেরাম পরে নিব আমাদের উমরার জন্য। তো আমরা এভাবে করে আমাদের প্ল্যানটা আমরা গুছিয়ে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী করে আমাদের লাগেজটাও গোছানো হয়েছিল এবং আমরা এভাবে করেই কাপড় চোপড়ও আমরা এভাবে করেই কিনেছিলাম। এবং সবথেকে আমার কাছে মনে হয়েছে ওমরার জন্য কেনাকাটার সময় অবশ্যই আপনাকে জুতাটা মেইন গুরুত্ব বহন করা দরকার, কারণ যেহেতু আপনাকে ওমরা করার সময় ওখানে অনেক হাঁটতে হবে এবং ওমরা পরবর্তীতেও আপনাকে অনেক হাঁটাহাঁটি করতে হবে। সো আপনাকে একটা ভালো জুতার দরকার। এবং অবশ্যই মেয়েদের এহেরামের জিনিসপত্র এবং যেটা বোরখা বলেন, সেগুলো হচ্ছে খুব সফট কাপড়ের হওয়া প্রয়োজন, কারণ যেহেতু আমাদের ইউকের এবং সৌদির ওয়েদার একটা ডিফারেন্স আছে। ওয়েদারের শীত এখানে যেমন, ঠিক তেমনি ওখানে অনেক গরম। তো যার কারণে আমরা সেভাবে করে কাপড়টা চুজ করেছিলাম যে আমাদের কোথায় কোন কাপড়টা আমরা পরবো। তো আমরা যে কাপড়গুলো কিনেছিলাম, আমাদের ম্যাক্সিমামই কাপড় চোপড় ছিল একদম সুতি এবং খুব সফট ম্যাটেরিয়ালসের কাপড় ছিল আমাদের। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মোজা আমরা অনেকগুলো কিনে নিয়েছিলাম, যেহেতু আমরা জানতাম না যে ওখানে ওয়াশিং মেশিনের কোনো ফ্যাসিলিটিস আমরা কোথায় পাবো, কি করব। সেই কারণে আমরা একটা ঠিক করে নিয়েছিলাম যে মোজা একটা মানে একটু বেশি নেওয়ার জন্য। তো আমাদের যেটা ছোট দুইটা লাগেজ ছিল, হ্যান্ড লাগেজ, সেই দুটো লাগেজে আমাদের এহরামের কাপড় নেওয়া ছিল। আর যেটা আমাদের মেইন যে পার্পল কালারের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, সেই পার্পল কালারের ব্যাগে আমাদের মেইনলি দুজনের ওখানে যাওয়ার পরে মানে ওমরা শেষ করার পরে আমরা যেটা হোটেলে পরবো সেই কাপড় চোপড়গুলো ছিল এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে কাপড় চোপড়গুলো নেওয়া হয়েছিল সেগুলো আমরা ওই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এটা আমাদের একদম যাওয়ার আগ মুহূর্তে আমাদের এটা লাস্ট প্রিপারেশন দেখালাম আজকে আমরা।